লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের কর্মসূচির পরের দিন শহরে আসছেন অমিত শাহ। গীতা পাঠের অনুষ্ঠানেই তার উপস্থিত থাকার কথা ছিল, তবে শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি। তবে তার পরের দিনই সোমবার রাতে শহরে পা রাখবেন শাহ। থাকবে বেশ কিছু দলীয় কর্মসূচি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শাহ ফের তিলোত্তমায় পা রাখবেন বলেই মনে করছেন ভোট বিশেষজ্ঞরা। নভেম্বরেই শহরে সভা করে গিয়েছিলেন অমিত শাহ। এবারে আসছেন দুদিনের কর্মসূচি নিয়ে। সোমবার রাতেই কলকাতায় আসছেন শাহ। জানা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে তার কর্মসূচি শুরু হবে শহরের বুকে। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বার এবং দক্ষিণে কালীঘাট মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও অনেকে। সোমবার রাতে শহরের একটি হোটেলে থাকবেন অমিত শাহ। মঙ্গলবার তার ঠাসা কর্মসূচি রয়েছে। মঙ্গলবার সকালে গুরুদ্বারে সেখানে তিনি যাবেন, তারপর সেখান থেকে কালীঘাটে গিয়ে পুজো দেবেন। পুজো পাঠ সেরে আবারও ফিরে আসবেন নিউ টাউনের হোটেলে। নিউ টাউনের হোটেলে ফিরে সেখানে দুপুরের খাবার খাওয়ার পর দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথাও রয়েছে তার। মঙ্গলবার বিকেলে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে, সেখানে আরও একটি বৈঠকের কথা রয়েছে। সন্ধ্যার এই বৈঠকে অমিত শাহ রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে আলোচনায় বসতে পারেন বলেও জানা যাচ্ছে। তারপর মঙ্গলবার সন্ধ্যায় প্রায় 6:15 নাগাদ কলকাতা ছাড়তে পারেন শাহ। এই দুটি বৈঠক স্থির থাকলেও বৈঠকে রাজ্য নেতৃত্বে কে কে থাকবে তা কিন্তু এখনও জানা যায়নি। আগেই বাংলা থেকে 35টি আসন আগামী লোকসভা নির্বাচনে চাই বলে জানিয়েছিলেন অমিত শাহ। এবার মনে করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব কী হবে, কী কর্মপদ্ধতি চলবে, সেই বিষয়টাই জানাতে শহরে আসছেন অমিত শাহ। এই নিয়ে আমার কলিগ সুজয়ের রিপোর্ট দেখাবো আপনাদের। দুদিনের সফরে আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতে তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। কলকাতা বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যাবেন নিউ টাউনের একটি 5 তারা হোটেলে এবং আজ রাতেই সেই 5 তারা হোটেলে একটি কোর গ্রুপের বিশেষ মিটিং আছে। মনে করা হচ্ছে সেই বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির কোর টিমের সকল সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করবেন। মূলত লোকসভা নির্বাচনের যে প্রচার সেইটা শুরু করতে চাইছে রাজ্যে এবং লোকসভা ভোটের প্রস্তুতি সেটা শুরু করতে চাইছে। 2024-এর লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে মূলত রাজ্যের যে সংগঠনের কতটা অবস্থা, সংগঠনের কতটা কি পরিস্থিতি সেটাই তিনি মূলত খতিয়ে দেখবেন। এবং গতকাল তিনি সকাল থেকেই একেবারে তার ঠাসা কর্মসূচি, সকালবেলায় তিনি এমজি রোডের একটি গুরুদ্বারে তিনি আসবেন 10:30 নাগাদ। এরপর তিনি সেই কর্মসূচি শেষ করে সোজা পৌঁছে যাবেন কালীঘাট মন্দিরে 11:30 নাগাদ। তিনি বিশেষভাবে কালীঘাট মন্দিরে মা কালীর নিজের হাতে তিনি পুজো দেবেন এবং কালীঘাট মন্দির থেকে ফের তিনি ওয়েস্টিন হোটেলে পৌঁছে যাবেন এবং ওয়েস্টিন হোটেলে একটি মিটিং তিনি করবেন। সেই মিটিংয়ে বিজেপির সমস্ত এমএলএ এমপিদের ডাকা হয়েছে এবং বিজেপি রাজ্য কমিটির সমস্ত সদস্যদের ডাকা হয়েছে। এরপর সেই বৈঠক শেষ করে তিনি ফের জাতীয় গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরিতে তিনি পৌঁছে যাবেন। সেখানে কোর গ্রুপের সদস্যরা যেরকমভাবে থাকবেন সেমনি সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের সদস্যদের সঙ্গে
তিনি দফায় দফায় বৈঠক করবেন এবং সমস্ত মোর্চা সদস্যদের তিনি সেই বৈঠকে ডেকেছেন এবং 1 ঘন্টার একটি বৈঠক সেখানে আছে ন্যাশনাল লাইব্রেরিতে এবং এই 1 ঘন্টার এই ন্যাশনাল লাইব্রেরির বৈঠক সেরে ফের তিনি পৌঁছে যাবেন ওয়েস্টিন হোটেলে এবং সেই ওয়েস্টিন হোটেলেও দফায় দফায় বৈঠক করবেন এবং আমরা যেটা জানতে পারছি 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি এ রাজ্যে তাদের যে সংগঠন কতটা সেই ঘর গোছানোর কাজ শুরু করলো বলে মনে করা হচ্ছে। এ রাজ্য থেকে যে 42টি আসন বিজেপি আছে সেটাকেই একেবারে মূলত পাখির চোখ করতে চাইছে বঙ্গ বিজেপি এবং অমিত শাহ তিনি কিন্তু এই 42টি আসনের মধ্যে 35টি আসনের একেবারে টার্গেট বেঁধে দিয়েছে এবং এই রাজ্যের এই 35টি আসন কোন কোন আসনে বিজেপি তাদের অবস্থা ভালো এবং কোন কোন আসনে এখনও পর্যন্ত বিজেপির সংগঠনের কতটা কি হাল সেটাই মূলত পরখ করতে চাইছেন, সেটাই মূলত দেখতে চাইছেন এবং সেজন্য একেবারে দিল্লি থেকে তিনি ছুটে আসছেন। মনে করা হচ্ছে যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে কাউন্টডাউন শুরু করতে চাইছেন এবং দলের সংগঠনকে একেবারে রাস্তায় নামাতে চাইছেন, দলের সংগঠনকে একেবারে বুথ স্তরে পৌঁছে দিতে চাইছেন। মনে করা হচ্ছে এ রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প সেই কেন্দ্রীয় প্রকল্পে বারবার যেটা বিজেপি অভিযোগ করছে যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে এ রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছে। একেবারে তিনি দিল্লি থেকে হিসেব নিয়ে আসছেন এ রাজ্যে, সেই হিসেবেও ফের একবার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের হাতে তুলে দেবেন এবং যখন একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমরা দেখছি যে ফের দুয়ারে সরকার চালু হচ্ছে, আমরা জানি যে জানুয়ারি মাস থেকে ফের দুয়ারে সরকার চালু হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জেলা সফরে তিনি কিন্তু ফের বের হবেন। ঠিক তার আগেই বিজেপিও ঘর গোছাতে শুরু করলো এবং বলা যেতে পারে বিজেপির সংগঠনের সমস্ত রিপোর্ট তিনি নিজে নেবেন এবং ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার আজকে কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাবে বলে আমরা জানতে পারছি এবং তারপর গভীর রাতে ওয়েস্টিন হোটেলে বলা যেতে পারে তিনি দফায় দফায় বৈঠক করবেন। সেই বৈঠকে বিজেপির কোর কমিটির সদস্যদের ডাকা হয়েছে। বিজেপির 5 জন সাধারণ সম্পাদক, লকেট চট্টোপাধ্যায় যেরকমভাবে থাকবেন, জ্যোতির্ময় সিং মাহাতো থাকবেন, জগন্নাথ চট্টোপাধ্যায় থাকবেন, এছাড়া মনে করা হচ্ছে বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীও উপস্থিত থাকবেন। এখন এটাই দেখার বিষয় যে অমিত শাহর এই দুদিনের রাজ্য সফর এবং 2024-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য নেতৃত্বকে কি বার্তা দেয় সেদিকেই তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। অমিত শাহের এই পুরো রিলেটেড আপডেট জানার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।